আমরা অনেক সময় আমাদের মোবাইল দিয়ে লাইভে অনেক রকমের খেলা দেখে থাকি। সেই খেলাগুলো আমরা চাচ্ছি যে আমাদের ফেসবুক বা ইউটিউবে সেই সাথে সাথে লাইভ আকার দেখাতে চাই। এটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন। ভিডিও ভালো লাগলে মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আপনার মোবাইল থেকে লাইভে খেলা দেখার অবস্থায় সেই খেলা যদি আপনার ফেসবুক বা ইউটিউবে আপনি লাইভ আকারে শেয়ার করতে চান, তাই আপনার ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি, এখন ওপেন করে নিচ্ছি। এখানে রয়েছে গুগল, ফেসবুক, আইফোন। এখানে আপনি যেটাই হোক আপনি সেটা দিয়ে এটাকে ওপেন করে নেবেন। আমি গুগল দিয়ে ওপেন করে নিচ্ছি। এখানে আমার মোবাইলে যতগুলো জিমেল রয়েছে সব জিমেল শো হয়ে গেছে। আমি এখান থেকে যে কোনো একটি জিমেল সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটি অপশন চলে আসছে, আপনি এখানে টিক মারা দিয়ে দিবেন। টিক মারা দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। আমি এখানে নো থ্যাঙ্কসে ক্লিক করে দিচ্ছি। নো থ্যাঙ্কসে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। আমরা এখানে নিচের এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপসটি অলরেডি ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা স্ক্রিন। আপনার যদি কোনো ক্যামেরা দিয়ে আপনি লাইভ দেখাতে চান তাহলে আপনি অবশ্যই এটা সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি স্ক্রিন মানে আপনার মোবাইলে লাইভ দেখতেছেন সেই লাইভটা শেয়ার করতে চান তাহলে আপনি অবশ্যই স্ক্রিনটা ক্লিক করে নেবেন। আমি স্ক্রিনটা ক্লিক করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব, ফেসবুক আর এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। আপনি যে কোনো ওয়েবসাইটের মধ্যে মানে যে কোনো আপনার অ্যাকাউন্টে আপনি লাইভ দেখাতে পারবেন। তো আমি ফেসবুক দেখাতে চাচ্ছি, আমি এখান থেকে ফেসবুকটা সিলেক্ট করে নিয়েছি। ফেসবুকটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটি লোডিং হচ্ছে। আমাদের এই মোবাইলে যে ফেসবুক আইডিটা ওপেন করা রয়েছে সেই ফেসবুক আইডিটা আমরা এখানে অ্যাড করে নিতে হবে। অ্যাড করার জন্য আমরা এখানে কন্টিনিউ হোমে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ হোমে ক্লিক করে দেওয়ার পরে এখন কিন্তু আমার এই মোবাইলে যে ফেসবুক আইডিটা ওপেন করা রয়েছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখানে পাবলিক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে এটাকে আপনি যে লাইভটা কি পাবলিক করতে চান তাহলে পাবলিক সিলেক্ট করে নেবেন। আর যদি আপনার যত ফ্যান্স ফলোয়ার রয়েছে তাদেরকে দেখাতে চান তাহলে আপনি অবশ্যই এটা সিলেক্ট করে নেবেন। আর যদি চাচ্ছেন যে এই লাইভটা কেউ দেখতে পারবে না তাহলে আপনি নিচেরটা সিলেক্ট করে নেবেন। আমি সবাইকে দেখাতে চাই তাই আমি পাবলিকটা সিলেক্ট করে নিয়েছি। এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পরে এখানে আরেকটি অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের যে পেজটি রয়েছে সেই পেজের নামটা চলে আসছে। এখানে আপনি অবশ্যই পেজটা সিলেক্ট করে নেবেন। আমি অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। অ্যারো চিহ্নতে ক্লিক করে এখান থেকে আমি এখানে আবারও কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই আইডির মাধ্যমে যতগুলো পেজ রয়েছে সেই সম্পূর্ণ পেজ এখানে শো হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনার আইডিতে দেখাতে পারবেন, চাইলে আপনার পেজের মধ্যেও দেখাতে পারবেন। তো আমি আইডি দেখাতে চাচ্ছি, তা আমি এখান থেকে আইডিটা সিলেক্ট করে নিয়েছি। আইডির উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটি অপশন চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে স্টারে ক্লিক করে আমি স্টারে ক্লিক করে দিচ্ছি। স্টারে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন। আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকেতে ক্লিক করার পরে এখানে পারমিশন চাচ্ছে, অ্যালাউ দিয়ে দিবেন। আমি সবগুলোতে অ্যালাউ দিয়ে দিচ্ছি। অ্যালাউ দেওয়ার পরে এখানে আপনি অবশ্যই পার্সোনাল অপশনটি সিলেক্ট করে নেবেন। আমি পার্সোনালি ক্লিক করে দিচ্ছি। পার্সোনালি ক্লিক করে দেওয়ার পরে আমরা যে অ্যাপসটা নতুন করে আমাদের মোবাইলে ইনস্টল করেছি তাই এখানে আমাদের মোবাইলে যে সেটিংস রয়েছে সেই সেটিংসটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা এই যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা অ্যালাউটাকে অন করে দিচ্ছি। এখান থেকে ব্যাগে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে নাড়াচাড়া করতেছি যে অ্যাপসের মধ্যে আমরা লাইভ দেখাবো সেই আইকনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন শো হয়ে গেছে। এখানে আপনি লাইভটা শেয়ার করতে পারবেন। এখানে কত মিনিট লাইভ করছেন সেই অপশনটি রয়েছে এবং কয়জন লাইভ দেখতেছে সেই এখানে এরকম একটি অপশন দেখা যাচ্ছে। তো এখানে আবার আরও অনেকগুলো অপশন রয়েছে। তো আমি এখানে যদি স্টার্ট নামে যে অপশনটি রয়েছে যদি এখানে ক্লিক করে দিই তাহলে আমাদের লাইভটা চালু হয়ে যাবে। তো আমরা এখন যেই লাইভটা দেখাতে চাচ্ছি সেই একটি লাইভ ওপেন করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে এই খেলাটাকে লাইভে চালিয়ে দেখাবো। লাইভে চালিয়ে দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপসের মাধ্যমে আমরা লাইভটা চালাবো সেই অ্যাপসের এখানে একটি আইকন রয়েছে। আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন, এটাকে আপনার অবশ্যই অন করে নেবেন। এটা অন না করলে আপনার এই লাইভের মাধ্যমে কপিরাইটের সমস্যা আসতে পারে। আপনি যখন এই ক্যামেরাটাকে অন করে নেবেন তাহলে আর কপিরাইটের সমস্যা আসবে না। আমি এটাকে অন করে নিচ্ছি। ক্যামেরাকে অন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যামেরা চলে এসেছে, যে দেখতে পাচ্ছেন এখানে একটি
ভিডিওর মতো এখানে কিন্তু একটা ক্যামেরার চলে এসেছে। তো আপনি এটা অবশ্যই অন করে নেবেন, এটাকে এক কোণে রাখতে পারবেন, যে আপনার সাথে যে কোনো এক কোণে রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। এটাকে আপনি এভাবে যে কোনো এক কোণে রাখলে আপনার বা কোনো প্রকার সমস্যা হবে না। তো আমি এখানে এই লোগোর উপরে ক্লিক করে দিচ্ছি, এটা এখানে আবার ওপেন হয়ে গেছে। এখানে আমরা স্টারে ক্লিক করে দিব। স্টারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লাইভটা অটোমেটিক চালু হয়ে যাবে। এখানে হয়তো 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে, সেটা আপনার মোবাইলের নেটওয়ার্কের উপর নির্ভর করবে। তো আমি এখানে অবশ্যই সেটা আপনারা অবশ্যই বুঝে নেবেন। আমি এখানে স্টারে ক্লিক করে দিচ্ছি। স্টারে ক্লিক করার পরে এখানে ক্যারিয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের লাইভটা চালু হয়ে যাবে। তার আগে এখানে আমরা কিছু বিষয় চেক করে দেখতে হবে। এখান থেকে আমরা কোন ফরম্যাটে লাইভটা দেখাতে চাচ্ছি সেই ফরম্যাটটা অবশ্যই সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমরা লাইভের যে ক্যাটাগরিটা রয়েছে সেই ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করে দিব। ক্যাটাগরি সিলেক্ট করার পরে এখানে উপরে যে লেখাটা রয়েছে এটা আমরা অবশ্যই পরিবর্তন করে দিব। আমাদের লাইভটা যে রিলেটেড সেই রিলেটেড আমরা এখানে টাইটেলটা দিয়ে দেব। টাইটেল দেওয়ার পর এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করে দিব। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লাইভটা চালু হয়ে যাবে। ফেসবুকের অডিয়েন্স আমাদের এই লাইভটা দেখতে পারবে। তো আমি ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। লাইভ সম্পূর্ণ শেষ হওয়ার পরে এখানে স্টপ নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে স্টপে ক্লিক করে লাইভটাকে স্টপ করে দিবেন। আমি এখন আমার ফেসবুক অ্যাপসটি ওপেন করে দেখব আমার ফেসবুকের লাইভটি আসলে কি পাবলিক হয়েছে কিনা। ফেসবুক অ্যাপসটি ওপেন করলাম, এখান থেকে ফেসবুকের লোগোর উপরে ক্লিক করলাম, প্রোফাইলটাকে একটু রিফ্রেশ দিয়ে নিলাম, একটু নিচে দিয়ে যাই দেখতেছি লাইভটা পাবলিক হয়েছে কিনা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার লাইভটা আরও 1 মিনিট আগে লাইভটা পাবলিক হয়েছে। লাইভটা আমি এইমাত্র করলাম, তাই 1 মিনিট আগে লাইভটা পাবলিক হয়েছে। তো এইভাবে তোমরা যেই কোনো খেলা খুব সহজে লাইভে আকারে ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারবে। যারা ইউটিউবে দেখাতে চাও তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবে, আমি তোমাদের জন্য সেই রিলেটেড ভিডিও নিয়ে আসবো। ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।